আয়ান এবার নীরবতার বাঁধ ভেঙে বলে, না না, না না, তুমি কোথাও যাবে না। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। আমার সেহু তুমি, শুধু আমার। হ্যাঁ, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আই সোয়ার, আমি তোমাকে তোমার অনিচ্ছায় কোনোদিন টাচ করবো না। তোমাকে কখনো কষ্ট দেব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর সেদিন রাতে আমি তোমাকে না চেনে অনেক কথা বলেছি, তোমার চরিত্র নিয়ে কথা বলেছে। আমি যদি আগে জানতাম তুমি টাকাটা মিসেস লিলির অপারেশনের জন্য নিচ্ছ, আমি যদি জানতাম তুমি আমার সেহু, তাহলে আমি। এক নাগাড়ে এতগুলো কথা বলল আয়ান আর কিছু বলতে পারল না। হঠাৎ করেই তার গলা ধরে এলো। আয়ান নিজেও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। এরপর নিজেকে সংযত করে ধরা গলায় বলল, প্লিজ আমি ক্ষমা করে দাও। সেহরিশ মনোযোগ দিয়ে সব কথাটাই শুনছিল। সে এবার শান্ত কণ্ঠে বলল, প্লিজ শান্ত হন। সেরিস এবার আয়ানকে নিচের থেকে তুলে বিছানায় বসায়। তারপর বলে, আমাদের যেদিন বিয়ে হয় সেদিন আপনি কবুল বলার সময় মা আব্বুর নাম শোনেননি? আয়ান কি বলবে ভেবে পাচ্ছে না। সে তো সেরিসের ধ্যানেই তখন মগ্ন ছিল। সেরিসের বলা কথায় আয়ানের মস্তিষ্ক খানিকটা সচল হয়। কিছু একটা ভেবে সে সেরিসকে বলে। তুমি কি জানতে আমার ব্যাপারে? সেরিস খানিকক্ষণ চুপ থাকে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আপনার আলমারিতে একটা অ্যালবাম আছে। ওই অ্যালবামটা একদিন আপনার অনুমতি ছাড়াই খুলে দেখেছিলাম। সেদিনই জানতে পেরেছিলাম। তা তাহলে আমাকে বলনি কেন? সেরিস বলে, আমি ভেবেছিলাম আপনি আমার ব্যাপারে সবটা জানেন। না হলে আপনি আমাকে কেন বিয়ে করতেন? আর বিয়েতেও তো আমার মা আব্বুর নাম বলা হয়েছিল। আয়ানের মাথা ঠিক মতন কাজ করছে না। সে আবার বলে, একটা বার্তা বলতে পারতে যে তুমি সেই সেহু। আয়ান কথাটা বলার মাঝে থামে। পরপর বলে, আমার সেহু। আমার সেহু। কথাটা কান্না মিশ্রিত গলায় বলেই আয়ান সেরিসকে জড়িয়ে ধরে। তারপর বলে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি যদি জানতাম তাহলে তোমাকে এত অত্যাচার করতাম না। আর আমি ইচ্ছে করে জিনিসগুলো করিনি। কেন জানি না, তোমার প্রতি আমার একটা অন্যরকম ফিল আসছিল। আমি আগে অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে, কিন্তু তোমার সাথে সেদিনের পর থেকে আমার কি হলো আমি কিছুই জানি না। কেমন ভাবে আমি যেন পরিবর্তন হয়ে গেলাম। ভেবেছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না, কিন্তু। সেরিস প্রচন্ড রেগে যায়। সে আয়ানকে এবার ছাড়িয়ে বিছানা থেকে উঠে সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে। আয়ান ভেবে পায় না সেরিসের কি হলো। আয়ানও সেরিসের পেছন পেছন ব্যালকনিতে যায়। গিয়ে বলে, কি হয়েছে সেহু? আমাকে মাফ করবে না তুমি? সেরিস রাগী কণ্ঠে বলে, না, কোনোদিনও করবো না। প্লিজ প্লিজ সেহু, ওরকম বলে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যদি জানতাম তাহলে। প্লিজ, এনাফ মিস্টার আয়ান মির্জা। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, যখন ইচ্ছে ভুল করবেন, আবার যখন ইচ্ছা মাফ চাইবেন আপনি। কেন এমন করছো সেহু? খবরদার, আপনি আমাকে সেহু বলে ডাকবেন না একদম। আপনার কোনো অধিকার নেই। কি পাগলামি করছো তুমি? তুমি শুধু আমার সেহু। আর অধিকার কিসব কথা বলছো? তোমার খোঁজ যদি আমি আগে পেতাম তাহলে আই সোয়ার সবকিছু ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে চলে যেতাম। তোমাকে আমি এত কষ্টে থাকতে দিতাম না। আর না আমি অন্য কোনো মেয়েদের সাথে আগে রাত কাটাতাম। সেরিস আয়ানের কথায় প্রচন্ড রেগে যায়। সে এবার আয়ানের জামার কলার ধরে চেঁচিয়ে বলতে থাকে, অন্য মেয়ে, অন্য মেয়ে, অন্য মেয়ে, কি তখন থেকে অন্য মেয়ে অন্য মেয়ে করছেন আপনি? আয়ান এবার সেরিসের হাত দুটো ধরে ওর কপালে মাথা ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, প্লিজ সেহু, জান আমার জীবনের প্রথম আর শেষবার তোমার কাছে একটা জিনিস চাইছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সেরিস আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে ব্যালকনি থেকে রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সেরিস রুমে আসায় আয়ান রুমের মধ্যে চলে আসে। সেরিস ওয়াশরুমে যেতে দেখে সে এগোতে লাগলেই সেরিস ওয়াশরুমের দরজাটা লক করে লাগিয়ে দেয়। আয়ান কাতর গলায় বারবার বলতে থাকে, প্লিজ সেহু, জান আমার প্রথম আর শেষবার, ক্ষমা করে দাও। আমি তোমার অনুমতি ছাড়া আর তোমার গায়েও হাত দেব না, প্রমিস করছি। না। ওয়াশরুম থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু ভেসে আসছে শাওয়ার থেকে পানি পড়ার আওয়াজ। আয়ান কোনো উপায় না পেয়ে বিছানার ওপর বসে একের পর এক সিগারেট খেতে থাকে। প্রায় 30 মিনিট পর সেরিস ওয়াশরুম থেকে বার হয়। আয়ান ততক্ষণে 2 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। তাকে সিগারেট টানতে দেখে সেরিস তারের সামনে গিয়ে দাঁড়ায়। সে দেখে আয়ানের চোখ পুরো লাল হয়ে গিয়েছে। আয়ান সেরিসকে ওর সামনে দেখে আয়ানের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা ফেলে সেরিসকে টেনে ওর কোলের ওপর বসিয়ে নেয়। সেরিস অনেক চেষ্টা করছে আয়ানের থেকে ছাড়া পাওয়ার, কিন্তু আয়ান সেরিসকে চেপে ধরে রেখেছে যাতে সে উঠে যেতে না পারে। এবং অবশেষে অনেক ধস্তাধস্তির পর শক্ত পুরুষালী শক্তির কাছে সেরিস হার মেনে যায়। সেরিস এবার কিছুটা শান্ত হয়। মাথা তুলে দেখে
আয়ান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই চোখের দৃষ্টিতে মায়া না নিজেকে অপরাধী মনে করা কি আছে সেটা সেরিস বুঝতে পারছে না। সেরিসের চোখ আয়ানের চোখে পড়তেই তার বুকের মধ্যে হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। সেরিস আয়ানকে আগে কখনো এমন ভাবে দেখেনি। যখনই দেখেছে রাগী গম্ভীর আয়ানকে দেখেছে, কিন্তু আজকে যেন আয়ানের অন্যরূপ প্রকাশ পেয়েছে। কেউই তার নিজের ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে চায় না, আর কখনো কষ্টের মধ্যে দেখতেও পারে না। সেরিসের ক্ষেত্রেও তাই হয়েছে। তারা যদি এত বছর দূরে না থাকতো তাহলে তাদের সম্পর্কটা হয়তো আরো মধুর হতো, আর আয়ানেরও এমন পরিস্থিতি হতো না। সেদিন রাতে যদি আয়ানের পরিবর্তে যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে তো তার অনেক বড় ক্ষতি করে যেত। হয়তো ওপরওয়ালা এটাই চেয়েছিল, ওই জন্য আছে আয়ানের স্ত্রী রূপে তার সামনে বসে আছে। সেরিস এত কিছু ভেবে নিজেকে অনেকটা শান্ত করলো। সেরিস আয়ানের দিকে তাকাতে আয়ান সেরিসকে মায়াভরা কণ্ঠে বলল, আমি সরি জান, বিশ্বাস করো, আমি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আপনি স্মোক করেছেন কেন? আয়ান কোনো কথা বলে না। এটা দেখে সেরিস একটু জোরালো কণ্ঠে বলে, কি হলো, কথা বলছেন না কেন? আয়ান এবার ধরে আসা কণ্ঠে বলে, তোমার ঘৃণা লাগছে না আমার উপর? আয়ানের কথাটা শোনা মাত্রই সেরিসের কেমন যেন একটা চাপা কষ্ট হলো। মনে মনে ভাবলো, নিজের ভালোবাসার মানুষের ওপর কি কখনো ঘৃণা আসতে পারে? পরপরই নিজেকে সংযত করে শান্ত কণ্ঠে বলল, শোনেন। সেরিসের হঠাৎ এমন ডাক শোনায় আয়ান একদমই প্রস্তুত ছিল না। সাথে সাথে আয়ান বলে, হ্যাঁ হ্যাঁ জান, বলো বলো। সেরিস আয়ানের বুকে মাথা ঠেকিয়ে মাথা হেড করে বলে, আপনি আপনার অতীত সম্পর্কে আমাকে কিছুই বলেননি কখনো। কোনো মেয়ের কথা না, আমি আর কষ্ট পেতে চাই না। আর আজকের পরে কখনো স্মোক করবেন না। কথাটা শেষ করা মাত্রই সেরিসের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আসলে কোনো মেয়েই চায় না যে তার ভালোবাসার মানুষকে কারো সাথে ভাগ করতে। সেরিসের হঠাৎ এমন কথা বলায় আয়ানের বুক থেকে যেন মনে হলো পাথর সরে গিয়েছে। সাথে সাথে আয়ানের চোখও চিকচিক করে উঠল। আয়ান সেরিসকে নিজের বুক থেকে তুলে নিজের মুখের সামনে নিয়ে আসে। সেরিসের গাল দুটো ধরে বলে, আমি সত্যি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না আমার জান, আমার সেহু পাখি। সেরিসের মুখ আয়ানের একদম মুখের সামনাসামনি আছে। আয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, আর সেটা সেরিসের নাকের ওপর এসে পড়ছে। সেরিস হঠাৎ করে একটা অবিশ্বাস্য কাণ্ড করে বসলো। সেরিস আয়ানের মাথার পেছনে চুলটা মুঠো করে টেনে আয়ানের ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এতে আয়ান খানিকটা অবাক হয়, কিন্তু পরপর নিজেকে যেন অনেকটা হালকা মনে হয় যে তার সেহু পাখি তাকে মাফ করে দিয়েছে। আয়ান সেহরিশকে জড়িয়ে ধরতে গেলে সেহরিশ আয়ানের দুই হাত শক্ত করে মুঠো করে ধরে বিছানার সাথে লাগিয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে। হঠাৎ করে আয়ান বুঝতে পারল সেহরিশের চোখের নোনা জল তার গাল বেয়ে পড়ছে। সেহরিশ আয়ানকে ছাড়ার কোনো নামই নিচ্ছে না। আয়ান সেহরিশকে জোর করে ছাড়িয়ে দেয়, আর দুজনই হাঁপাতে থাকে। আয়ান হাঁপাতে হাঁপাতে বলে, পাগল হচ্ছে তুমি সেহু? কাঁদছো কেন? সেহরিশ কান্না করতে করতে বলতে থাকে, আজ থেকে আপনার উপরে শুধু আমার অধিকার থাকবে, আর কারো অধিকার থাকবে না। কেউ আপনাকে টাচ করতে পারবে না। যা করার আমিই করব। আয়ান সেহরিশের এমন পাগলামি দেখেন মুচকিয়ে হাসে। তারপর সেহরিশের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, না পাখি, কান্না করো না। আজ থেকে আমার উপর শুধু তোমার অধিকার আছে, আর কারণ নেই। আমি যা ভুল করেছে সব আগে করেছে। এখন তুমি ছাড়া আর কোনো মেয়ে আমার লাইফে নেই। সেহরিশ আয়ানকে তার থেকে ছাড়িয়ে রাগী কণ্ঠে বলে, আপনার সাহস কি করে হয়? আয়ান খানিকটা অবাক হয়। সে বলে, কি? সেহরিশ বলে, আবার অন্য মেয়ে করছেন? উপস, সরি বেব। আমার পাখি, আমার সেহু, এই যে কান ধরছে। আর আর বলবো না। এখন এই কথাটা বলার জন্য তুমি যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আর আমার উপর রেগে থেকো না, প্লিজ। আয়ানের কথাটা শেষ হতেই সেহরিশ আয়ানকে বুকে টেনে নিয়ে আবার আলতো করে আয়ানের ঠোঁটে কিস করে। রাত প্রায় 10টা। আয়ানের বুকের ওপর সেহরিশ শুয়ে আছে। সেহরিশ হঠাৎ করে বলে ওঠে, আপনার মিসেস লিলির সাথে দেখা হয়েছিল কোথায়? তারপর আয়ান সেহরিশকে সব ঘটনা খুলে বলে। সেহরিশ সবটা শুনে বলে, আমার মিসেস লিলির কথা খুব মনে পড়ছিল, কিন্তু আপনার ভয়ে তো আমি ওনার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আচ্ছা, উনি কেমন আছেন এখন? আয়ান বলে, ভালো আছেন। আমরা কয়েকদিন পর ওনার সাথে দেখা করতে যাব। সেহরিশ এই কথাটা শুনে প্রচন্ড খুশি হয়। সাথে সাথে আয়ানকে আরো জোরে জড়িয়ে ধরে। আয়ান বলে,
আরে আরে জোর ধরো না, আমার নিঃশ্বাস আটকে আসছে, মরে যাবো তো। এত সহজে আপনি মরবেন না। এখনো আপনার সাথে আমার পুরো দুনিয়া দেখা বাকি। এখন চুপ করে থাকেন তো। আর একটু আপনার বুকের উপর শুয়ে থাকি আমি, আয়ন ভাইয়া। ভাইয়া শব্দটা প্রচন্ড টান দিয়ে বলল সেরিস। সাথে সাথে আয়ান বিরক্ত হয়ে বলে ওঠে, এই এই ভাইয়া কেন বললে? আমি তোমার কোন দিক দিয়ে ভাইয়া লাগে, হ্যাঁ? সেরিস আয়ানকে রাগানোর জন্য বলে, আরে আপনার মনে নেই আমি আপনাকে ছোটবেলায় ভাইয়া বলে ডাকতাম? প্রতিবারই সেরিস যখন ভাইয়া শব্দটা উচ্চারণ করছে বেশ রসিকতার সাথে নামটা বলছে। এতে আয়ান প্রচন্ড রেগে যাচ্ছে। এবার আয়ান সেরিসকে বলে, আমি তোমার কোন জন্মের ভাইয়া, হ্যাঁ? পরপর সেরিসকে রাগানোর জন্য আয়ান আবার বলে, হুম, আমি তোমাকে দেখছিলাম ছোট্ট একটা প্যান্ট পরে পুরো বাড়ি ঘুরে বেড়াতে। আয়ানের এমন কথায় সেরিস খানিকটা লজ্জা পায়। পরপরই আয়ানের বুকে জোরে কামড় দেয়। কি করছো, লাগছে তো? লাগুক। আয়ান এবার হেসে বলে ওঠে, তোমার এমন রাগি রাগি কামড় খেতে আমি সারা জীবন আমার বুক পেতে দিতে রাজি, সেও পাখি। আয়ানের এমন কথায় সেরিস আয়ানের বুকে কিল মারতে থাকে। সেও বেবি। হুম, ভাইয়া। আয়ান ভাবলো, না, আজকে কোনোভাবেই সেরিসকে এই ভাইয়া বলাকে থামাতে পারবে না। আয়ান এবার তার পাশের বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে টাইম দেখে 10টা 20 বাজে। সে সেরিসকে বলে, অনেক রাত হয়ে গেছে, চলো তো, ওঠো, খেয়ে নেবে। সেরিস বলে, না, কি না? আপনি খাইয়ে দিন। আচ্ছা দেব, চলো। না। আয়ান এবার বিরক্ত হয়ে সে বলে, কি না না করছো? সেরিস এবার মিষ্টি কণ্ঠে বলে, আমাকে করে করে নিয়ে চলুন। সেরিসের এমন কথায় আয়ান হাসে। এরপর বলে, ও, এই ব্যাপার, আমার বউ আমার কোল উঠতে চাইছে। কথাটা বলে আয়ান সেরিসকে কোলে তুলে হাঁটা দেয় নিচে রান্নাঘরের উদ্দেশ্যে। নিচে এসে আয়ান সেরিসকে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। তারপর মিস জেনিকে ডাকে। মিস জেনি রান্নাঘরে আসলে আয়ান বলে, মিস জেনি, রাতে যা খাবার রান্না করেছেন একটা প্লেটে সার্ভ করে আমাকে দিন। মিস জেনি প্রতি উত্তরে বলে, কেন আপনি খাবেন না? একটা প্লেটে কেন দেবো? আয়ান সেরিসের দিকে একবার তাকায়, তারপর বলে, একটা প্লেটে দুজন খাবো, এক প্লেটে দুজন খেলে ভালোবাসা বাড়ে। মিস জেনি মুচকি হেসে এদিকে সেরিস আয়ানের এমন কথা শুনে মুখ ভেঙচি কাটে। মিস জেনি তাদের খাবার সার্ভ করে দিয়ে নিজের রুমের মধ্যে চলে যায়। তারপর আয়ান সেরিসকে গালে তুলে খাইয়ে দেয়। এর মাঝে সেরিস দুষ্টুমি করে আয়ানের হাতে পার কয়েক কামড়েও দেয়। কিন্তু আয়ান আজ কিচ্ছু বলে না, বলবেই বা কি করে? বাইরের লোকেদের সামনে সে যতটাই কঠোর হোক না কেন, দিন শেষে নিজের প্রিয় মানুষটার কাছে আসলেই সব কঠোরতা হার মানে। খাওয়া শেষে আয়ান উঠে প্লেটটা রান্নাঘরে রেখে আবার আগের মতো সেরিসকে কোলে তুলে রুমের উদ্দেশ্যে রওনা দেয়। রুমে প্রবেশ করে আয়ান সেরিসকে বিছানায় বসায় আর হাঁপাতে হাঁপাতে বলে, উফ, তুমি বড্ড হেভি, একটু খাওয়া কম করতে পারো না? সেরিস ভ্রু কুচকায় বলে, এই কি বলেন, আমি হ্যাভি? আয়ান মুচকি হেসে বলে, কেন, কোনো ডাউট আছে? আমাকে দেখে তুমি বুঝতে পারছো না তোমাকে কোলে করে সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে আসতে কতটা কষ্ট হচ্ছে আমার? তা আমি কি আপনাকে বলেছিলাম আমাকে কোলে করে উপরে নিয়ে আসতে? ও মা, এই বলে কি? তুমি তো বলেছিলে আমাকে কোলে করে নিয়ে যেতে। সেরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ওটা তো যাওয়ার সময় বলেছিলাম কোলে করে নিয়ে যেতে। আমি কি আসার সময় বলেছিলাম যে আমাকে কোলে করে উপরে নিয়ে যান? আয়ান বলে, হুম, সেটা না আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি এবার একটু কম খাবে। আমার মতো এমন ফিট শরীর নিয়েও যদি তোমাকে আমি উঠাতে না পারি, তাহলে আমার জিম করে এমন বডি বানানোই বেকার। সেরিস এবার রেগে গিয়ে বলে, কে বলেছে আপনাকে জিম করতে? আপনি জান আমাকে আর কোনোদিনও কোলে নিতে হবে না। কথাটা বলেই সেরিস বিছানার এক পাশ ফিরে শুয়ে পড়ে। আয়ান সেরিসকে রাগানোর জন্য কথাগুলো বলেছে, কিন্তু তার বউ যে এত রেগে যাবে সে কল্পনা করতে পারেনি। আয়ান এবার সেরিসের পাশে শুয়ে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। সেরিস বলে, এই আপনি আমাকে একদম টাচ করবেন না। সেরিসের বলা কথায় আয়ানের মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কথা। তৎক্ষণাৎ আয়ান সেরিসকে ছেড়ে পেছন ফিরে শুয়ে পড়ে। সেরিস মনে মনে বলে, ছেড়ে দিতে বললাম আর ছেড়ে দিলেন? ব্যাটারে দেখাচ্ছি মজা। ভোর তখন প্রায় 3টে। বুকে কারোর কুটকুট করে কামড়ানোর ব্যথায় আয়ান চোখ খোলে। চোখ খুলতেই দেখে সেরিস তার বুকের মধ্যে মাথা দিয়ে দন্ত দিয়ে তার বুকে আঘাত করছে। আয়ান ব্যথায় আহ করে উঠল, বলল, সেও লাগছে তো। সেরিস বলে, লাগুক। তখন ছেড়ে দিতে বললাম আর ছেড়ে অন্যদিকে ফিরে কেন শুয়ে পড়লেন? আয়ান ছোট করে শ্বাস ফেলে বললেন, আমি যে তখন সন্ধ্যাবেলা বলেছিলাম তুমি টাচ না করতে দিলে আমি তোমাকে টাচও করবো না। সেরিস আয়ানের এমন কথা শুনে এবার রেগে যায়।
সে এবার আয়ানের বুক থেকে মাথা তুলে আয়ানকে চিৎ করে শুইয়ে তার পেটের মাঝে দুদিকে পা দিয়ে বসে পড়ে আর বলে, এই আপনি নিজেকে ভাবছেনটা কি? হ্যাঁ, আপনাকে মাফ করে দিয়েছি বলে বাড়াবাড়ি করছেন তাই না আপনি? আয়ান সেরিসের এমন ভাবে বসা দেখে মুচকি হাসে, পরপর বলে, কি বাড়াবাড়ি করলাম? আপনি কি গাধা নাকি? আপনি আর আমি এখন স্বামী স্ত্রী, টাচ করতে আবার পারমিশন লাগে নাকি? আজব। সেরিসের এমন কথায় আয়ানও রসিকতার সাথে টেনে টেনে বলে। ও পরপর ঠোঁট কামড়িয়ে আয়ানের দুহাতে সেরিসের কোমরে রেখে বলে। বউ হট লাগছে কিন্তু। সেরিস আয়ানের কথার মানে বুঝতে পেরে তড়িঘড়ি করে তার উপর থেকে নেমে আসে বসে। আয়ান সেরিসকে পাশে বসতে দেখে তার হাতটা টেনে তাকে শুইয়ে তার কাছে নিয়ে আসে। সেরিসের দিকে খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ান। তারপর কি ভেবে সেরিসের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতেই সেরিস তার চোখ খিচে বন্ধ করে নেয়। আয়ান সেরিসের এমন কাণ্ড দেখে হাসে। তারপর সেরিস শেষের কপালে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে বলে, ঘুমো পাখি, সকালে তাড়াতাড়ি অফিস যেতে হবে। সেরিসও আর কোনো কথা বলে না। আয়ানের বুকে মুখ গুজে পাড়ি দেয় ঘুমের দেশে। সকাল সকাল সেরিস ওঠে। আজকে মিস জেনিকে সাহায্য করে ব্রেকফাস্ট বানাতে। আয়ান নিচে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছাতে আয়ান তার কেবিনে গিয়ে কিছু ফাইল নিয়ে নাড়াচাড়া করে। তারপর কিছুটা কাজ করে শিহাবকে কল করে। শিহাব কল ধরতেই আয়ান বলে, 10 মিনিটের মধ্যে কেবিনে আয়। ঠিক আছে, যাচ্ছি। শিহাব আয়ানের কেবিনে আসতেই আয়ান তার হাত ঘড়িতে টাইম দেখে। তারপর বলে, টাইমের মধ্যে এসছিস, বস, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। শিহাব বলে, বলেন। তোর আর তোর বউর লাগেজ গুছিয়ে রাখিস, কালকে আমরা পার্লে বিচে যাচ্ছে। শিহাব অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। সে বলে, মানে আমি, আপনি, ভাবি আর জুহি, আমরা 4 জন হানিমুন যাচ্ছি। আয়ান এবার রেগে গিয়ে বলে, গাধা, যা ফুট, যা বলেছি তাই করবি। সময় মতন রেডি হয়ে আমার বাড়িতে গাড়ি নিয়ে চলে আসবে। শিহাব 36 পার্টির দাঁত বের করে হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার। বিয়ে করে আপনার তাহলে একটু মাথার বুদ্ধিটা খুললো। এই গাধা, কি বললি তুই? আরেকবার বল। শিহাব আমতা আমতা করে বলে, আপনি শুনতে পেয়েছেন স্যার? কই কিছু বলিনি তো। যা, বেরো এখান থেকে। শিহাব আয়ানের কেবিন থেকে বেরিয়ে যায়। আয়ান ভেবেছিল যে তারা ঘুরতে যাবে, কিন্তু যেহেতু বিয়ের পরে এটা তাদের প্রথম ঘুরতে যাওয়া, তো হানিমুন বললেও চলে। আজকে অফিসে অনেকটাই কাজ ছিল, যার কারণে আয়ানের বাড়ি ফিরতে খানিকটা লেট হয়। আয়ান যখন বাড়ি ফেরে তখন প্রায় রাত 10টা বাজে। আয়ান কলিং বেল বাজলে মিস জেনি দরজা খুলে দেয়। আয়ান জিজ্ঞেস করে, সেরিস কোথায়? মিস জেনি জানায়, ঘরে আছে। খেয়েছে? না, আপনার জন্য ওয়েট করছিল। আমি জিজ্ঞেস করলে বলে যে আপনার সাথে খাবে। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আর শিফা খেয়েছে? হ্যাঁ, আমি আর ও খেয়েছি। আয়ান এবার লম্বা লম্বা পা ফেলে রুমে যায়। রুমে প্রবেশ করতেই দেখে সেরিস আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আয়ান গুটি গুটি পায়ে সেরিসের কাছে গিয়ে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। আয়ানের স্পর্শ পেতে এবার সেরিস আয়ানের দিকে ঘুরে দাঁড়ায়। আয়ান তার হাতে থাকা আগের দিনের সেই শাড়ির প্যাকেটটা আর ফুলটা সেরিসের দিকে এগিয়ে দেয়। সেরিস ভ্রু কুচকায়, বলে, এমন ফুল কেন? আর এই প্যাকেটে কি আছে? কালকে যে আসার সময় তোমার জন্য ফুল নিয়েছিলাম, ওই ফুলগুলো হালকা মুচড়ে গিয়েছে, তাই জন্য এমন হট লাগছে। সমস্যা নেই, পরে আবার অন্য ফোন কিনে দেবো। আর প্যাকেটে কি আছে সেটা তুমি খুলেই দেখো। আর হ্যাঁ, আমি কিন্তু আগে এসব কিছুই কিনিনি, নিজের মনে যেটা হয়েছে সেটা নিয়েছে। তোমার যদি পছন্দ না হয় তাহলে আমার আর কিছুই করার নেই। সেরিস হাসে আর বলে, আপনি যেটা দিবেন সেটাই আমার পছন্দ। তা হঠাৎ কালকে কি মনে করে আমার জন্য এসব কিনতে গিয়েছিলেন? হ্যাঁ? আয়ান আনমনে বলে, ওই শিহাব বলেছিল তাই। সেরিস এবার রেগে যায়। সে বলে, ও শিহাব বলেছিল তাই? আপনি নিজে থেকে কিছু আনেননি? জান, আমি গ্রহণ করলাম না আপনার জিনিস। আরে আরে, শিহাব তো শুধু আমাকে বলেছে, পছন্দ তো আমি করেছে। মানে আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর জন্য এমন জিনিস কিনিনি, তোমার জন্য প্রথম কিনলাম, আর তুমি এমন করছো। সেরিস আয়ানের কথার ধরনে হেসে ফেলে, পরপর বলে, মজা করছি। আপনি কোনো জিনিস এনেছেন আর আমি সেটা নেব না, এটা কি হয়? ভয় পাইয়ে দিলেছে। আচ্ছা, এবার খুলে দেখো পছন্দ হয় কিনা। তার আগে বলুন, আজকেও লেট হয়েছে কেন? আয়ান বলে, আজকে অফিসে একটা ইমার্জেন্সি কাজ ছিল তাই। কথাটা বলেই সেরিস প্যাকেটটা খুলে দেখে একটা লাল সুন্দর শাড়ি, আর তার সাথে ব্লাউজ আর পেটিকোট আছে। সেরিস কিছু বলতে যাবে তার আগেই আয়ান বলে, তোমার পেটিকোটের সাইজ কত তা কিন্তু আমি জানি না। না মানে আমি আন্দাজে করে এনেছে যদি। আয়ানের বলার মাঝেই সেরিস বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থামেন এবার।
আমি সব বুঝতে পেরেছি। আপনি এবার যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমার খুব খিদে পেয়েছে। আয়ান সেরিসের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে তারা দুজন একসাথে ডিনার করে শুয়ে পড়ে। পরের দিন ভোর 5টার দিকে আয়ানের ফোনে অ্যালার্ম বাজে। সেরিস আয়ানের বুকে ঘুমাচ্ছিল। আয়ান নিজের ফোনটা নিয়ে অ্যালার্মটা অফ করে দিয়ে সেরিসকে ডাকে। শেহু, শেহু, ওঠো। সেরিস আয়ানের কথায় বিরক্ত হয়। সে ঘুমের ঘোরে বলে, ঘুমোতে দিন না। আয়ান এবার সেরিসের ছেড়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সেরিস হালকা হালকা চোখ খুলে বলে, কি হলো, উঠলেন কেন? ঘুমাবো তো। আয়ান এবার সেরিসকে হাতে করে টেনে তুলে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। ঘুমের ঘরে এমন একটা অবস্থা হয় সেরিস ভ্যাবাচাকা খেয়ে যায়। সেরিস কিছু বলতে যাবে তার আগেই আয়ান শাওয়ার অন করে সেরিসের সাথে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। সেরিস বলে, আরে আরে, কি করছেন? আয়ান বলে, আমরা একসাথে শাওয়ার নিচ্ছি। সেরিস বিরক্ত হয়ে বলে, এখন কি শাওয়ার নেওয়ার সময়? ঘুমের মধ্যে এমন ভাবে কেউ ডেকে আনলেন কেন আজব? বউয়ের সাথে একটু রোমান্স করার ইচ্ছা হলো, তাই। আপনি একটা আস্ত নির্লজ্জ, সাথে গাধা মাথা মোটা। আয়ান হাসে। পরপর সেরিসের কাছে এসে তার ভেজা শরীরের সাথে নিজের শরীরটা লাগিয়ে দাঁড়ায় আর দুহাত সেরিসের কোমরে রেখে বলে, হুম, নির্লজ্জ, কিন্তু বউয়ের সামনে না। বউয়ের সামনে কেউ নির্লজ্জ হয় নাকি? এই ছাড়েন ছাড়েন আমায়, আপনি কিন্তু আমাকে একদম টাচ করবেন না, ছাড়েন। আয়ান হাসে। পরপর সেরিসকে ছেড়ে দেয় এবং বলে, আমরা পার্লে বেঁচে যাচ্ছে। 7টার দিকে বার হব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেসপত্র গুছিয়ে না। আর হ্যাঁ, বেশি দিন না, 2 দিনের জন্য যাচ্ছে। সেরিসের খুবই আনন্দ হয়, বলে, সত্যি আমার অনেক দিনের ইচ্ছা ছিল। থ্যাংক ইউ। আমরা আর কারা যাচ্ছি? আয়ান বলে, শিহাব আর ওর ওয়াইফ। ওয়াও, অনেক মজা হবে। হুম। সেরিস আনন্দে আয়ানকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ। আয়ান হেসে বলে, আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও জলদি, তারপর আমি ফ্রেশ হব। সেরিস আয়ানের কথা মতো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় এবং জিনিসপত্র সবকিছু গুছিয়ে নেয়। প্রায় 7টার দিকে শিহাবরা পৌঁছায় আয়ানের বাড়ি এবং তারা সবাই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। আয়ানরা কানাডার রাজধানীতে থাকে। সেখান থেকে পার্লি বিচে পৌঁছাতে তাদের প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়। এর মাঝে শিহাব আয়ান দুজনেই এক্সচেঞ্জ করে ড্রাইভ করছে। মাঝে একটা জায়গায় থেমে তারা দুপুরে লাঞ্চ করছে। আর সেরিস তো সারা রাস্তা জুহিয়ের সাথে গল্প করতে আর ঘুমিয়ে কাটিয়েছে। তারা সবাই পৌঁছে একটা হোটেলে ওঠে। হোটেলটা আয়ানের আগে থেকেই বুক করা ছিল। এই হোটেলের রুমের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর আসে। সেরিস আর আয়ান রুমে আসে। সেরিস তো রুমে ঢুকতেই ধপ করে বিছানায় শুয়ে পড়ে। তা দেখে আয়ান বলে, এই কি হলো? খুব কষ্ট হচ্ছে। আয়ান ব্রু কুচকিয়ে রসিকতার সাথে বলে, তুমি আসলে সারা রাস্তা ঘুমিয়ে আর গল্প করে, আর আমি আর শিহাব কষ্ট করে ড্রাইভ করে, আর বলে কি কষ্ট হচ্ছে। সেরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনি না একটু বেশি বেশিই বকেন। যান, গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নিন। আয়ান বলে। এখন আবার এই সন্ধ্যাবেলা গোসল করবো কেন? সেরিস বিরক্ত হয়ে বলে, যা বলছি তাই করেন তো। দেখেন, গোসল করে শরীর হালকা লাগবে। আয়ান কিছু বলতে যাবে তখনই সেরিস তার বলার মাঝখানে বলে ওঠে, আহ, আর একটাও কথা না। বউয়ের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। যান, এবার চুপচাপ গিয়ে গোসল করে নিন। আয়ান এবার সেরিসের দিকে ঝুঁকে বলে। খুব তো বউয়ের অধিকার ফলাচ্ছেন মিস আয়ান মির্জা। সেরিস এবার বিরক্ত হয়ে উঠে বসে বলে, এই তাড়াতাড়ি যান। আপনি আসলে আমিও গোসল করতে যাব, তারপর একটু বাইরে ঘুরতে যাব। যান যান। আয়ান বউয়ের কথায় বাধ্য হয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। তারপর বের হয়ে এসে সেরিসকে বলে ফ্রেশ হয়ে নিতে। সেরিসও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে বার হয়ে আয়ানকে দেখতে পায় না সেরিস। এদিক ওদিক চোখ যেতেই দেখে ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। সেরিস আয়ানের কাছে যেতেই শুধু একটুখানি শুনতে পায় আয়ান কাউকে রাগী কণ্ঠে বলছে, যেভাবেই হোক ওকে আমার জ্যান্ত সামনে চাই। ওকে খুঁজে পাওয়ার জন্য যা যা প্রয়োজন তাই কর। কতদিন আর গা ঢাকা দিয়ে বসে থাকবে? একদিন তো আমার সামনে আসবেই। ওই বাকি কথাটা বলতে যাবে তখনই আয়ানের চোখ যায় সেরিসের দিকে। আয়ান তখন অন্তকে বলে, রাখছে, আর কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা কর। আয়ান ফোন রেখে সেরিসকে কিছু বলতে যাবে তার আগে সেরিস বলে, কে ছিল ফোনে? আর কি বলছিলেন? অন্তুর সাথে কথা বলছিলাম। কি বলছিলেন? কাকে জানতে চাই সামনে? আয়ান কথাটা এড়াতে সেরিসের কাছে এসে ওর একটা কাঁধে হাত দিয়ে ওকে নিয়ে দরজার দিকে যেতে যেতে বলে, আর এসব কথা বাদ দাও, বলবো এক সময়। এখন চলো আমরা একটু বিচ থেকে ঘুরে আসি।
সেহরিশ সন্দিহান দৃষ্টিতে আয়ানের দিকে তাকায়। তা দেখে আয়ান বলে, অমন ভাবে তাকিও না শিউ পাখি, কেমন কেমন হয়। সেহরিশ এবার আয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনার কেমন কেমন আপনি আপনার মধ্যেই রাখুন, কথা এড়িয়ে যাচ্ছেন। আগে আমাকে আনসারটা দিন, না হলে আমি এখান থেকে এক পাও নড়বো না। আয়ান ছোট করে একটা নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা বলবো, চলো এখন বাইরে যাই। বাইরে গিয়ে না হয় ঘুরতে ঘুরতে বলবো, শিহাবরা ওয়েট করছে। ঠিক আছে চলেন। রুম থেকে বার হয়ে তারা দুজন সামনের দিকে যেতে নিবে তখনই শিহাব আর জুহির মুখোমুখি হয়। শিহাব বলে, এত লেট, চলেন তাড়াতাড়ি, ঘুরতে হবে তো নাকি? চলেন। কথাটা বলেই সেহরিশ জুহির হাত ধরে নেয় আর তারা দুজন গল্প করতে করতে এগিয়ে যেতে থাকে। পিছন পিছন আয়ান আর শিহাবরাও আসে। নিচে আসতেই সেহরিশ সোজা চলে যায় রিসেপশনে, গিয়ে তাদেরকে কিছু একটা বলে চলে আসে। সেহরিশ আসতেই আয়ান জিজ্ঞেস করে। রিসেপশনে কি করতে গিয়েছিলে? সেহরিশ বিরক্ত হয়ে বলে, উফ, বেশিই বকেন, চলেন তো চুপচাপ, এত কৈফিয়ত কেন? কথাটা বলে সেহরিশ জুহির সাথে আগে আগে হাঁটতে লাগলো আর আয়ান আর শিহাব পিছন পিছন। শিহাব বলে ওঠে, বাহ, ভালোই উন্নতি হচ্ছে তো আপনার দেখছি। আয়ান শিহাবের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে। মানে? শিহাব একটু রসিকতা করে বলে, যে আয়নের উপরে কেউ কথা বলতে পারতো না, সে তো দেখছি এখন বউ পেয়ে পুরো উল্টে গিয়েছে। আয়ান শিহাবের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে, আজকাল একটু বেশি বকছিস, কিছু বলছি না বলে বল। তারা সকলে হাঁটতে হাঁটতে বিচে এসে পৌঁছায়। আয়ান শিহাবকে বলে। এখানে বউয়ের সাথে মনে এসছিস না আমার সাথে? শিহাব বুক ফুলিয়ে বলে, আরে স্যার কি বলেন, অবশ্যই বউয়ের সাথে। আমি কি থরি না না আপনার সাথে বাসর করব? কথাটা বলেই সঙ্গে সঙ্গে শিহাব জিভ বার করে ফেলে। আয়ানের দিকে তাকাতেই দেখে চোখ বড় বড় করে রাগি রাগি লোক নিয়ে তার দিকে তাকিয়ে বলে, হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড শিহাব? কখন কি বলতে হয় অন্তত সেটা ভেবেচিন্তে বল। কাদের নিয়ে বাস করছে? নেক্সট দিন যদি এমন কোনো কথা শুনি, একদম ডাইরেক্ট তোকে চাকরি থেকে বাদ দিয়ে দেবো। আমি কি এত বছর খেয়া দিয়ে গাধা পালন করেছে? সবসময় গাধার মতো প্রশ্ন করে। যা এখন নিজের বউকে নিয়ে ঘোর, আর আমার বউকে আমার সাথে ঘুরতে দে। শিহাব চুপচাপ কোনো কথা না বলে চলে যায়। আয়ান গিয়ে এবার সেহরিশের পাশে দাঁড়ায়, বলে, পানিতে নামবে নাকি বউ? না না, এখন নামবো, কালকে দিনের বেলা। ঠিক আছে। আয়ান আর সেহরিশ এবার বিচের পাশে একটা চেয়ারে বসলো। হঠাৎ সেহরিশ বলে উঠল, এবার বলেন, তখন কার সাথে ফোনে কথা বলছিলেন? এখনো তুমি ওইটা নিয়ে পড়ে আছো? আমার কাছ থেকে কোনো জিনিস এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এখন চুপচাপ আমাকে বলেন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, বলছি তাহলে শোনো। বলেন, শুনছি। আয়ান পুরো ঘটনাটা সেহরিশকে খুলে বলল। সেহরিশ খানিকটা ভয় পেয়ে বলল, সাথে স্বস্তিও বলল, একদম ঠিক করেছেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার। এত রিস্ক নিয়ে কাজ করেন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলেন তো? বাবা, আমার জন্য এত মায়া? আয়ানের এই কথাটা শুনে সেহরিশ আয়ানের পেটে ঘুষি মারে। আয়ান পেটে হাত দিয়ে বলে, বউ লাগে তো। আর কেউ মারুক না মারুক, আমার বউ আমাকে নিশ্চিত মারবে। বাজে কথা কম বলেন। আচ্ছা, এইসব ব্যাপারে যদি পুলিশ জেনে যায় তাহলে কি হবে? আয়ান হাসে বলে, আজ এতগুলো বছর পর পুলিশও তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই তাদেরকে ধরতে পারছে না। সেখানে আমি তো তাদের কাজটা সহজ করে দিচ্ছি। বুঝলাম। এমনভাবে তারা দুজন প্রায় অনেকক্ষণ এটা সেটা গল্প করলো বিচের ধারে বসে। কিছুক্ষণ পর শিহাব আর জুহি তাদের কাছে এসে বলে, চলেন স্যার, 10টা বেজে গেছে, ডিনার করার সময় হয়ে গেছে। চলো। তারা সকলে মিলে হোটেলে চলে আসে। এসে একসাথে ডিনার করে নেয়। তাদের সকলের খাওয়া শেষ হলে সেহরিশ বলে, আপনারা বিল মিটিয়ে আসুন, আমি আর জুহি রুমে যাচ্ছি। আমার খুব ক্লান্ত লাগছে। আয়ানও বুঝলো ব্যাপারটা, কারণ আজকে সারাটা দিন প্রচন্ড ধকল গেছে সবার উপর দিয়েই। তাই আয়ান বলল, ঠিক আছে যাও। সেহরিশ আর জুহি তাদের রুমে চলে যায়। কিছুক্ষণ পর আয়ান আর শিহাব চলে আসে। আয়ান দরজা খুলতেই দেখে পুরো রুম অন্ধকার। অন্ধকার দেখে আয়ান খানিকটা অবাক হয়। আয়ান রুমের মধ্যে প্রবেশ করে জোরে জোরে বলে, সেরিস, এই সেরিস, কোথায় তুমি? আয়ানের ডাক শুনে সেহরিশ ওয়াশরুম থেকে বার হয়ে আসে। ওয়াশরুমের দরজার আওয়াজ শুনে আয়ান সেদিকে তাকিয়ে দেখে তার পরনে আয়ানের দেয়া সেই আগের দিনের লাল শাড়িটা, হাতে একটা মোমবাতি। তাকে দেখতে কোনো পরীর থেকে কম লাগছে না। সেহরিশকে এমন অবস্থায় দেখে আয়ান নিজের জায়গা থেকে আর নড়তে পারছে না। গলা দিয়ে আর যেন কোনো কথা বার হচ্ছে না। সেহরিশ আস্তে আস্তে এবার পুরো রুমের মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। আয়ান দেখে পুরো রুম গোলাপের পাপড়ি আর মোমবাতি দিয়ে সাজানো। সেহরিশ মোমবাতিগুলো ধরিয়ে রুমের দরজাটা নক করে আয়ানের সামনে এসে দাঁড়ায়।
আয়ানের এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে,